নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত খুশির খবর। বন্ধুরা, 2021 সালে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন প্রত্যেক মা বোনেদের 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো। তবে 2024 সালের লোকসভা ভোটের আগে সকল মহিলাদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেন। বর্তমানে মহিলারা 500 টাকার জায়গায় 1000 টাকা এবং যারা 1000 টাকা আগে পেতেন তারা এখন বর্তমানে 1200 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এবার সবচেয়ে বড় ঘোষণা, এবার মহিলাদের 2000 টাকা ও 2400 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কবে থেকে মা বোনেরা এই বরাদ্দ টাকা পেতে চলেছে তা সমস্ত তথ্যই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর কোন জায়গা থেকে দেখছেন এবং নভেম্বর মাসের টাকা পেয়েছেন কিনা তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। বড় সুখবর, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে মহিলাদের এবার 2000 টাকা। তবে মানতে হবে বেশ কিছু নিয়ম। তো বন্ধুরা, কি কি নিয়ম মানতে হবে এবং কবে থেকে এই টাকা আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন চলুন দেখে নেওয়া যাক। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন তথ্য দেওয়া হলো, যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি পাবে বলে ঘোষণা করে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা এক লাফে দ্বিগুণ করা হবে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই রাজ্য সরকারকে ভাতা ও অনুদানের সরকার বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। রাজ্য সরকার যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিল তখন জেনারেল ঘরের মহিলারা 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। এরপর লোকসভা ভোটের আগে সেটি বাড়িয়ে সব মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা ও তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য 1200 টাকা করা হয়। 2026 সালের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে 2000 টাকা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক এবং অঞ্চলভিত্তিক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে শুরু হয়েছে। দুর্গাপুজোর পর থেকে তা শুরু হয়েছে। এখানে নানা অনুষ্ঠানের সঙ্গে প্রবীণ কর্মীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই আবহে পটাশপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হয়। পঞ্চায়েত অফিস সংলগ্ন বিজয়া সম্মেলনীর মঞ্চে দাঁড়িয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা থেকে 2000 টাকা হবে বলে ঘোষণা করা হলো। তৃণমূল কংগ্রেসের প্রধান বিজন বন্ধু বাগ বলেন, আরজিকর কাণ্ডের সুবিচার আমরাও চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসনা করছে। তিনি আরও বলেন, 2026 বিধানসভা ভোটের আগে প্রকল্পের মহিলাদের টাকার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হবে। পঞ্চায়েত প্রধানের এই মন্তব্য বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাড়া আর কোনো সরকার আগে এই প্রকল্প মহিলাদের জন্য আনেনি। যেখানে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ বলেন, 2026 সালে বিধানসভায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 টাকা থেকে 2000 টাকা বাড়ানো হবে, 1200 টাকা থেকে 2400 টাকা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 2000 টাকা করেন, সেক্ষেত্রে আমার গ্রাম পঞ্চায়েত থেকে লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা দেব। পঞ্চায়েত প্রধান বিজন বাগের মন্তব্যের ফলে নানান শোরগোল উঠেছে। যেখানে রাজ্যের মহিলারা আশা করে আছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে বলে, সেখানে এই মন্তব্য তাদের অনেকটাই আশা জাগিয়েছে। যদিও টাকা বাড়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈঠক করেনি, কবে বাড়বে এই নিয়ে কোনো ঘোষণা করেনি। তবে 2026-এর বিধানসভা ভোটের আগে যে বাড়বে এটা বিশেষজ্ঞরা মনে করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। পশ্চিমবঙ্গের বহু গ্রামাঞ্চলের দিকে এমন অনেক দুস্থ পরিবার আছে যেখানে আয়ের কোনো উৎসই নেই। আর সেই সব পরিবারের 25 থেকে 60 বছর বয়সী মেয়েদের সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই করছে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ডিসেম্বর মাস থেকে আপনাদের মানতে হবে নয়া নিয়ম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যে মহিলাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযোগ নেয় তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, টাকা আসা ক্যান্সেল হয়ে যাবে। এই নতুন নিয়ম রাজ্যে চালু করার মূল লক্ষ্য হলো যাতে সরকারি সুবিধার অপব্যবহার কেউ না করে। আবাস প্রকল্পের উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে, এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, 11 লক্ষ মানুষদের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব। মুখ্যমন্ত্রী বলেন, 31শে ডিসেম্বরের আগে আবাস বিলাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে বাড়ি তৈরির টাকা দেব। তবে আবাসের টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে।